फ्रेंड्स, आज मैं बनाबो झालमुड़ी। देखो प्याज केटे निয়েছি, বাদাম কতটা দিয়ে দিলাম। সত্যি ঝালমুড়ির নাম শুনলে মুখে যেমন জল এসে যায়। মিক্সচার দিয়ে দিলাম, সেও দিয়ে দিয়েছি और एक आलू সিদ্ধ, ওটাকে ছোট ছোট করে কেটে নেব কুচি কুচি করে। আলু সিদ্ধ দিলে মুড়ির সাথে ভালো লাগে খেতে। তো স্বাদ মতো নমক দিয়ে দেবো যাতে আলুগুলোর মধ্যে মিলে যায়। এরপর আমি মুড়ি বেলে নেব। সত্যি বলতে ঝালমুড়ি আমার অনেক প্রিয়। আমি যেখানে ঝালমুড়ির ঠেলা দেখতে পাই আমি ঝালমুড়ি কিনেই খাই, অনেক টেস্টি লাগে আমার। ঝালমুড়ি দেখলে আমার লোভ লাগে, এই জন্য আজ আমি ঘরেই ঝালমুড়ি বানাচ্ছি। দেখো আজ আমরা ঝালমুড়ি বানাচ্ছি, পুরো প্যাকেট, এক প্যাকেট ঝালমুড়ি, এক প্যাকেট পুরো প্যাকেটটারে ঝালমুড়ি বানাবো। দুজনে খাবো, আমি আমার বর, পুরো শেষ করে দেবো। কেন কি ঝালমুড়ি শব্দটা শুনতে গেলে আমার মুখে জল আসে, এতটাই আমার ভালো লাগে। আচার দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার আচার আমি বানিয়েছিলাম ঘরে, আর এই কাঁচা লঙ্কার আমি ঘরে বানিয়েছিলাম, তারও রেসিপি আমার ভিডিওতে পেয়ে যাবে। আমার চ্যানেলে দেওয়া আছে কাঁচা লঙ্কা আচারের রেসিপি, কীভাবে বানাতে হয়। এরপর ভালো করে মেখে নেব আমি মুড়িটা। দেখুন মেখে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। হালকা এটাতে একটু তেল এড করে দেবেন, ওটা আমার স্কিপ হয়ে গেছে। অনেক ভালো লাগে তেল দিলে, আচারের তেল হলে আরও ভালো লাগে। দেখো আমি পুরো বানিয়ে ফেলেছি, আমার তো জিভে জল চলে আসছে, কখন খাবো। সত্যি বলতে আমার খুব প্রিয়। দেখো বন্ধুরা পুরোপুরি একদম তৈরি করে, দেখো আমার বর খেতে লেগে গেছে। খাওয়া না খাওয়া সত্যি ভালো করে, আরে আগে ভিডিওটা তো বানাতে দাও, তারপর খাবে। খেতে লেগে গেছে দেখো।